আজকে তোমাদের কাছে একটা নতুন জিনিস, রান্না বান্নার ঘরোয়া খাওয়া দাওয়ার জিনিস একটা শেয়ার করব। সাধারণত আমি এগুলো করি না, তাও ভাবলাম যে গরমও পড়েছে এবং আমার মেয়ের মতো আরো অনেকের বাচ্চার যা সমস্যা, যে আমার মেয়ে তরমুজ খুব খেতে পছন্দ করে, কিন্তু এ বীজ পড়া যাবে না মুখে। বীজ কেন পড়বে? বিরক্ত। তো সেই জন্য এরকম অনেকেই আছে যে তরমুজ খেতে চায় না বা পছন্দ করে, কিন্তু বীজ পড়বে এইভাবে গোটা কামড়ে কামড়ে খেলে গোটা মুখ লাগছে, মুখের বাইরে লেগে যাচ্ছে, এগুলো পছন্দ করে না। তাই একটা নতুন বুদ্ধি, আমার মেয়েকে বললাম চলো জুস খাওয়াবো আজকে তোমাকে, একদম অন্যরকম বলে স্কুল থেকে নিয়ে আসার পরেই একদম লেগে পড়লাম চটপট। তরমুজ কেটে ছালটা উঠিয়ে দিলাম, ছাল উঠিয়ে দিয়ে মিক্সিতে বসাবো, তখন আমার মেয়ে এসে বলছে তুমি কিন্তু বীজটা বাদ দিলে না। আবার বীজ বাদ দেওয়া বাছা শুরু করেছি। হ্যাঁ, যতটুকু পারা যায় বীজটা বেছে নিয়ে তারপরে মিক্সির মধ্যে দিলাম। এবার করলাম পেস্ট। করে নেওয়ার পরে এই যে এবার চালালাম, মিক্সির মধ্যে ভরলাম, ভরে নিয়ে এবার চালিয়ে দিলাম। একদম খুবই সহজ এবং খুব সুন্দরভাবে হবে, এবং একদম নতুনত্ব কোনো কিছু খাওয়ার মনে হবে, খেতেও বেশ ভালোই লাগবে। তো ওটাকে ঢেলে নিলাম একটা পাত্রে। ব্যাস, এবার তরমুজ তো এমনিই মিষ্টি থাকে। এবার কারো বাচ্চা যদি চায় যে আমি একটু বেশি মিষ্টি খাবো বা বেশি মিষ্টি পছন্দ করবে, তখন ওর সাথে সুগার অ্যাড করতেই পারো কেউ, বাচ্চাকে খাওয়ানোর জন্য। তো এবার চলছে জুস গ্লাসে এবার দিয়ে রেডি করছি। একটু মানে ছেঁকে নিলে কি হয়, একদম লিকুইড জলটা বেরিয়ে যায়, পাতলা হয়ে যায়। আর যেগুলো একটু ছিবড়ে ছিবড়ে থাকে সেই অংশগুলো সহজে বাদ দিয়ে দেওয়া যায়। এই জন্য কি হয়, বাচ্চাদের কাছে খাওয়ারটা খুব সহজ হয়ে যায়। এবং স্ট্র দিয়ে দিলাম গ্লাসে ঢেলে, একদম নতুনত্ব খাওয়ার। আমার মেয়ে সে কি আনন্দ, স্কুল থেকে এসে আর কিছুই খেলো না, শুধু ওটা খেয়ে দেই আনন্দ করে চলে গেল খেলতে। দারুণ হয়েছে বলছে। ঠিক আছে, তোমরাও ট্রাই করো, দেখো তোমাদের